এরপর হচ্ছে বাক্যের শ্রেণীবিভাগ। এই বাক্যের শ্রেণীবিভাগ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় একটি প্রশ্ন এসে থাকে, বর্ণনামূলক প্রশ্ন। যদি এই ক্লাসটি দেখো তোমরা মনোযোগ সহকারে, তাহলে একটি প্রশ্ন পারবেই। আর একটি প্রশ্ন পারলে অবশ্যই 5-এ 5, যেভাবেই প্রশ্ন আসুক না কেন 5-এ 5 পাবা কিন্তু, হ্যাঁ। আর এক্ষেত্রে যারা চাকরির প্রত্যাশী যারা আছে বা বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশন বা বিসিএস বা নিবন্ধন যারা পরীক্ষা দিবেন, এখান থেকে প্রশ্ন বেশিরভাগই এসে থাকে যে হচ্ছে বাক্যের অংশ বা উপাদান কয়টি, এরপর আসে যে বাক্য গঠন অনুসারে বাক্য কত প্রকার, গুণ অনুসারে বাক্য কত প্রকার, এরপর হচ্ছে কি অর্থ অনুসারে বাক্য কত প্রকার, এভাবে এসে থাকে। এটা দেখো হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েটে আছে কত, 5 নাম্বার পয়েন্ট আছে, হ্যাঁ 5 নাম্বার পয়েন্ট আছে। খালি মোটা হয়ে গেছে, একটু কমাই। 5 নাম্বার পয়েন্ট আছে। এরপর হচ্ছে আমরা যদি যাই পরের স্লাইডে, এখান থেকে প্রশ্ন আসে কি, বাক্য কি, সার্থক বাক্যের গুণ কয়টি, কি কি উদাহরণ সহ আলোচনা করো। বাক্য কি, গঠন অনুসারে বাক্য কত প্রকার, কি কি উদাহরণ সহ আলোচনা করো। বা লেখো বাক্য কি, অর্থ অনুসারে বাক্য কত প্রকার, কি কি উদাহরণ সহ আলোচনা করো। এখন যারা চাকরি প্রত্যাশী আছেন তাদের ক্ষেত্রে যে বাক্যের অংশ বা উপাদান কয়টি মনে থাকে না, অনেক সময় হয়তো আমরা হেজিটেশনে পড়ি, বাক্যের গুণ কয়টি মনে থাকে না, বা গঠন অনুসারে কত প্রকার, এগুলো মনে থাকে না। এগুলো মনে রাখার আমি একটি টেকনিক আছে, সেটি হচ্ছে এটি মনে রাখতে পারবা, অগুক অগুক অর্থ। এর নিচে লিখবেন হচ্ছে 2, 3, 3, 7। এই এই অর্থ হচ্ছে অংশ। এই অংশ অনুসারে বাক্য হচ্ছে কি, অংশ বা উপাদান অনুসারে বাক্য 2 প্রকার। আর এই গুতে হচ্ছে কি, এই গুতে হচ্ছে গুণ। গুণ অনুসারে বাক্য 3 প্রকার। আর গতে হচ্ছে গঠন। গঠন অনুসারে বাক্য 3 প্রকার। আর অর্থ অনুসারে বাক্য 7 প্রকার। বাক্যের অংশ বা উপাদান কয়টি, 2টি। কি কি? এক হচ্ছে উদ্দেশ্য, আর এক হচ্ছে কি বিধেয়। এখন উদ্দেশ্য কাকে বলে? যেমন আমরা যদি লিখি যে ছেলেটি বল খেলে, দেখলাম, হ্যাঁ। তাহলে দেখো এখানে উদ্দেশ্য কি, ছেলেটি উদ্দেশ্য নাকি বিধেয়, এটি হচ্ছে। আর বল খেলে, এটি কি উদ্দেশ্য নাকি বিধেয়। এখানে মনে রাখার টেকনিক হচ্ছে কি, এটা হচ্ছে উদ্দেশ্য আর এটা হচ্ছে কি বিধেয়। এখন উদ্দেশ্য কোনটি এটা যদি মনে না থাকে, বিধেয় কোনটি যদি মনে না থাকে, উদ্দেশ্য নিচে লিখবা সাবজেক্ট, মানে কি উদ্দেশ্য মানে সাবজেক্ট, আর বিধেয় মানে কি অবজেক্ট প্লাস এক্সটেনশন, মানে কি অতিরিক্ত যে অংশ থাকে, এটা কি অবজেক্ট। তাহলে আমি যদি বলি যে রহিমা ফুল তুলে, রহিমা ফুল তুলে, তাহলে এখানে উদ্দেশ্য হবে কি, অবশ্যই রহিমা ফুল তুলে হবে কি বিধেয়। যেমন আমি যদি বলি যে নয়ন ভাত খায়, এখানে উদ্দেশ্য কি নয়ন, আর ভাত খায় হবে কি বিধেয়, হ্যাঁ। এভাবে আমি যদি বলি যে সে গান গায়, এখানে বিধেয় কি গান গার, উদ্দেশ্য কি সে। তাহলে এখন দেখো বাক্য কি, যদি বাক্যটি আমরা পড়তে চাই তাহলে এইভাবে আমরা মনে রাখবো যে বাক্য কাকে বলে। প্রথমত সংজ্ঞাটা শিখতে হবে যে বাক্য কাকে বলে, যে সুবিন্যস্ত পদসমষ্টি ধারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকেই বাক্য বলে। বাক্যর গুণ কয়টি, বাক্যের গুণ হচ্ছে 3টি। এক হচ্ছে আকাঙ্ক্ষা, 2 হচ্ছে কি, আর 5-এ 5 পাওয়ার জন্য এখানে কিন্তু এই সংজ্ঞার পরে একটা উদাহরণ দিবা। উদাহরণটা হচ্ছে কি ছেলেরা বল খেলছে, এরপর এই নীল কালার দিয়ে এই সংজ্ঞাটা দিয়ে দিবা, তাহলে কি 1 নাম্বার তুমি এক্সট্রা বেশি পাবা। সেটা হচ্ছে কি 5-এ 5 পাবা ইনশাল্লাহ, আশা করি। যাতে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বক্তার সম্পূর্ণ মনোভাব প্রকাশকারী শব্দ সমষ্টি বাক্য। এই কালার, এটা একটু কালার কলম দিয়ে লিখলে তাহলে যে খাতা দেখবে মূল্যায়ন করবে উনি কিন্তু একটু সন্তুষ্ট বা একটু খুশি থাকবে বা একটু স্যাটিসফাই হবে। সেক্ষেত্রে আমি যেভাবে অ্যান্সারগুলো করছি ওইভাবে যদি তো 5-এ 5 পাবা ইনশাল্লাহ, হ্যাঁ। তা সার্থক বাক্যের গুণ কয়টি, অনেকে কিন্তু সার্থক বানান ভুল করে, এখানে ব দেয়, আসলে ব হবে না, হ্যাঁ। আর গুণ হচ্ছে মূর্ধন্য। গুণ 3টি, এক হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এখানে আকাঙ্ক্ষা বানান ভুল করে, অনেকে আকাঙ্ক্ষা লেখে এইভাবে, হ্যাঁ। আকাঙ্ক্ষা থেকে কিন্তু কোনো না কোনো
আছে, যেমন এইভাবে লেখে, আকাঙ্ক্ষা লেখে এইভাবে। আবার অনেক আসক্তিরে লেখে আসক্তি, মানে কি মাদকাসক্তি। এইভাবে দেখে, এই দুটো কিন্তু বানান ভুল। এগুলা কিন্তু হচ্ছে আবার কি বানান শুদ্ধিকরণে এসে থাকে। তাহলে আকাঙ্ক্ষা হবে কি, এই যে দেখো এখানে ও ও, আরেকটা হবে কি চিও, আর আসক্তি কি তয় 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 হবে। এরপর হচ্ছে এভাবে দিবা সার্থক বাক্যের গুণ তিনটি: আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এরপরে আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা মানে কি একটি পদ শোনার পর অন্য পদ শোনার যে আগ্রহ তাকে আকাঙ্ক্ষা বলে। যেমন আমি রোজ সকালে ডট ডট, আজ সকালে ডট ডট, প্রধানমন্ত্রী আজ জাতীয় সংসদে ডট ডট। এভাবে যদি থাকে তার মানে কি একটা বাক্য শোনার পর আরেক বাক্য শোনার যে আগ্রহ তাকেই আকাঙ্ক্ষা বলে। যেমন আমি রোজ সকালে বই পড়ি, তাহলে এটা কি সার্থক বাক্য। এরপর আসক্তি, আসক্তি মানে কি সুশৃঙ্খল পদবিন্যাস, সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে আসক্তি। যেমন হচ্ছে উঠছে আকাশে পাখি, যদি আমি বলি যে উঠছে আকাশে পাখি, তাহলে কি এখানে কি বাক্যটা কি ঠিক আছে? না, বাক্যটি ঠিক নাই। সেজন্য এটা যদি সার্থক বাক্য হিসেবে বলি তাহলে হবে কি আকাশে পাখি উঠছে। আকাশে পাখি উঠছে, দেখো এখানে কি মিলানো আছে। এরপর যোগ্যতা, যোগ্যতা মানে ক্ষমতা, বাক্যের ব্যবহৃত পদগুলোর অর্থের মিল এবং বাস্তবসম্মত সম্পর্ক থাকাকে যোগ্যতা বলে। যেমন গরু আকাশে উঠছে, গরু কি আকাশে উড়ার ক্ষমতা আছে? না, তাহলে সেজন্য এটা কি বাক্যের ভুল আছে। আসলে আকাশ উড়ে কি পাখি আকাশ উড়ে। এরপর আসে কি যে হাতি আকাশ উড়ে, এটাও আসে অনেক সময় হাতি আকাশ উড়ে, এটা কিন্তু বাক্যের যোগ্যতা হারাইছে। যেমন কি হবে পাখি আকাশ উড়ে হবে। আর এগুলো অবাস্তব। এরপর দেখো হচ্ছে গঠন অনুসারে বাক্য কত প্রকার, গঠন অনুসারে 3 প্রকার, এটার সংজ্ঞা দিবা। আমি একটু সময় কম নেই। এরপর হচ্ছে কি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সংজ্ঞাটা দিয়ে দিবা, এটা কালার কলম দিয়ে দিবা, আর এখানে উদাহরণটা দিয়ে দিবা। গঠন অনুসারে বাক্য 3 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। জটিল বাক্যের অপর নাম মিশ্র বাক্য। সরল বাক্য কাকে বলে? যে বাক্যে একটি মাত্র কর্তা, একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। যেমন আমি ভাত খাই, দেখো এখানে কি আমি একটা কর্তা আর হচ্ছে কি খাই একটা কি সমাপিকা ক্রিয়া, সেজন্য এটা হচ্ছে কি সরল বাক্য। আর জটিল বাক্য, যে বাক্যে একটি প্রধান খণ্ড বাক্য এবং এক বা একাধিক অপ্রধান খণ্ড বাক্য থাকে, যেখানে একটি বাক্য অন্যটির ওপর নির্ভরশীল থাকে তাকে জটিল বাক্য বলে। যেমন যে পরিশ্রম করে সেই সফল হয়, দেখো যে পরিশ্রম করে সেই কি সফল হয়। এভাবে দিয়ে দিবা, যেভাবে আছে হুবহু স্ক্রিনশট দিয়ে এইভাবে দিবা। এরপর হচ্ছে যৌগিক বাক্য কাকে বলে? যে বাক্য 2 বা ততোধিক স্বাধীন বাক্য কোনো সংযোজক অব্যয় ধারা যুক্ত হয়ে তাকেই যৌগিক বাক্য বলে। যেমন সে খুব গরিব কিন্তু সৎ, এই যে এখানে কি কিন্তু আছে। আর জটিল বাক্য, মিশ্র বাক্য, এগুলো থেকে চাকরির পরীক্ষা বা অন্যান্য পরীক্ষা অনেক সময় এসে থাকে। এগুলা যেমন বাক্য দেখে যে এই বাক্যটি, যেমন সে খুব গরিব কিন্তু সৎ, এটা কোন বাক্য? রহিম ও করিম 2 ভাই, কোন বাক্য? এরকম আছে অনেক সময়। তারপর হচ্ছে যে পরিশ্রম করে সেই সফল হয়, এটা কোন বাক্য? এটা মনে রাখা। যেমন জটিল বাক্য মনে রাখার আছে একটা টেকনিক আছে, সেটা হচ্ছে যেমন যে সে যিনি তিনি যখন তখন যেমন তেমন যা তা এসে বলে গেল অথচ তুমি কিছু বললা না, অথচ তুমি কিছুই বললা না। এইভাবে আমি একটু মনে রাখি। যেমন কি ধরো যে সাপোজ বা একটু কল্পনা করো যে একটি ভদ্রলোক বিয়ে করছে, তার বাসায় মহিলা রেখে উনি জব করতে যায়, কর্মস্থলে যায়। যাওয়ার পরে এই মহিলা আর 2-1টা মহিলার যে প্রতিবেশী যারা আছে ওদের সাথে সারাদিন রাত ঝগড়া করে এরকম, বা ওনার প্রতিবেশী যারা আছে সে ওনাকে ঝগড়া করে যায়, বকাবাজ্য করে যায় অনেক সময়। তখন হাজব্যান্ড তো সারাদিন অফিসে থাকে, অফিস থেকে রাতে আসার পর বলে যে যে সে যিনি তিনি যখন তখন যেমন তেমন যা তা যত তত কথা বলে যায়, তুমি তার কিছুই বলো না, প্রতিবাদ করো না। এইভাবে মনে রাখতে পারবা। আর যৌগিক বাক্য মনে রাখার ছন্দ আছে, যেমন আমি যেভাবে মনে রাখি ও কিন্তু আর এবং বরং অথবা অথচ নতুবা কিংবা তথাপি, এই কয়েকটা শব্দ দেখলে কি এগুলা যৌগিক বাক্য। এরপর আসে অর্থানুসারী। অর্থানুসারী বাক্য কত প্রকার, এটার ক্ষেত্রে আগে সংজ্ঞাটা দিয়ে নিবা, এরপরে কি যে বাক্যটা দিয়ে নেবা উদাহরণও, এরপরে কি সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সংজ্ঞা দিবা। এর অর্থ অনুসারে হচ্ছে মোটমাট হচ্ছে কত প্রকার? 7 প্রকার। এই যে 7 প্রকার, এই 7 প্রকার দিবা। কি কি? বর্ণনামূলক, বিবৃতিবাচক, নির্দেশাত্মক বাক্য, আর এগুলা সংজ্ঞা আছে। আর বর্ণনামূলক বাক্যের অপর নামে কিন্তু বিবৃতিবাচক। আবার বর্ণনামূলক বাক্য আবার হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অস্তিবাচক, মানে অস্তিবাচক মানে কি যেগুলা হা বোধক, আর নেতিবাচক মানে কি যেগুলা
না বোধক, এগুলো একটু পরে নিবা। প্রশ্নবোধক মানে কি, যেগুলো প্রশ্ন থাকবো বা কোনো কিছু জিজ্ঞেস করবে, এটা প্রশ্নবোধক। এরপর অনুজ্ঞাবোধক, অনুজ্ঞাবোধক মানে কি, যেগুলো আদেশ উপদেশ নিষেধ অনুরোধ করবো, যেমন সিগারেট খেও না, এই কাজটি করো, এটা ওটা ওইরকমভাবে সদাসত্য কথা বলবে, উপদেশ দিবে। তারপর কি হচ্ছে ইচ্ছাসূচক, যেগুলা কি কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা প্রার্থনা বোঝাবে। যদি 90 কোটি টাকা পেতাম, তুমি দীর্ঘজীবী হও, এগুলাই কি প্রার্থনা বা ইচ্ছাসূচক বাক্য। এরপর আবেগসূচক বাক্য, আবেগসূচক বাক্য যেমন বাহ মেয়েটি খুব সুন্দরী, এরকম বলি আমরা। তারপর বলি যে হুররে আমরা জিতেছি। এরপর আমরা বলি বাহ তোমার হাসি চমৎকার। তারপর অনেক সময় বলি ব্যথা পেয়েছি, এরকম এগুলা দিবা। এরপর 6 নম্বর সংশয়সূচক বা সন্দেহদ্যোতক বাক্য, নির্দেশাত্মক বাক্যের বক্তব্যের বিষয় সম্পর্কে সন্দেহ সম্ভাবনা এরকম দিলে সংজ্ঞা দিবা। এরপর কি যেমন সম্ভবত আগামীকাল কলেজ বন্ধ থাকবে, এটা কি এই সম্ভবত বুঝাইছে বা সম্ভাবনা বুঝাইছে, এরকম একটা বাক্য দিবে। এটা হ্যাঁ, এটা দিলেই হবে। এরপর কারণাত্মক, যেটা দিয়ে কি কারণ বুঝাবে, যেমন নিয়মিত পড়া, এর দিয়ে নিবা, সংজ্ঞা দিয়ে নিবা। এরপর কি উদাহরণে দিবা, নিয়মিত পড়ালেখা না করলে ভালো ফল হয় না। এভাবে দিলে আশা করি 5-এ 5 পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, এরপরে হচ্ছে